অপুর সঙ্গে ভালো সম্পর্ক থাকলেই বুবলিকে এড়িয়ে চলবো এমন না। বিস্তারিত। সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ রুবাইয়াত ফাতেমা টুনি নারী উদ্যোক্তা হিসেবে পেয়েছে জনপ্রিয়তা। মূলত ফ্যাশন আইটেম ও শাড়ির ব্যবসা নিয়েই টুনির বাস্তবতা। তাই বিপুল সংখ্যক ভক্ত অনুরাগী পেয়েছেন খুব অল্প সময়ে। তিনি মনে করেন দেশের নারীরা তাকে ভালোবাসে এবং অনুপ্রেরণার জায়গা থেকে দেখেন। টুনির সঙ্গে দেশের বিনোদন অঙ্কনের সম্পর্ক নতুন নয়। ঢাকার সিনেমার দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলির সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। তবে এ সম্পর্ক নিয়ে নানা সময় নানা গুঞ্জন শোনা গেছে। অপু বুবলির দ্বন্দ্ব অনেক পুরনো, আর এই দুই প্রান্তের দুই নায়িকার সঙ্গে টুনির যোগাযোগ নিয়েও হয়েছে জলঘোলা। সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, তার সঙ্গে বুবলির কোনো ব্যক্তিগত সমস্যা নেই। একটি শপিং মলে শোরুমে দেখা হয়, স্বাভাবিকভাবেই দুইজনের মধ্যে সৌজন্যমূলক কথা হয়। এভাবেই অপু বিশ্বাসের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অপু তাকে বোন বলে ডাকেন। তাই অপু বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠতা মানেই বুবলিকে এড়িয়ে চলবো এমনটি কখনোই তিনি মনে করেন না। টনি বলেন, বুবলি আপুর সঙ্গে আমার খারাপ সম্পর্ক বা ব্যক্তিগত কোনো সমস্যা নয়। উনি তো শপিংয়ে আসে, উনি আমাদের পাশের একটি শোরুমে এসেছিলেন, তো আমি তাকে আমার শোরুমের সামনেই ছিলাম, তো ওখানে আমার সঙ্গে দেখা হয়। উনি আমাকে দেখে কথা বলেন, আমি ওনাকে দেখে কথা বলি, তো এটা তো আন্তরিকতা ও ভদ্রতা। তো ওনার সাথে তো আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই। অপুদি যেমন আমাকে বোন ডাকে, তো অপুদির সঙ্গে আমার ভালো সম্পর্ক থাকলেই বুবলির সাথে দেখা হলে কথা বলবো না, ব্যাপারটা এমন না। টনি বলেন, অপুদি যখন আমার শোরুমে আসেন বোরকা পরে এসেছিলেন, কিন্তু কিছু মানুষ এটা নিয়ে এত রিউমার ছড়িয়েছেন। অনেকেই বলেছে আমার বার্থডেতে তো অপুকে নিয়ে সেলিব্রেট করেছি, বুবলিকে নিয়ে করিনি। এসব হাজিবাজি নিয়ে সংবাদ ভিডিও তৈরি করেছেন। ওইদিকে চলতি বছরের শুরুর দিকে আরেক সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার বারিশা হকের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন তিনি। তখন আরেক দ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছিলেন বুবলি, বলেছিলেন কেউ পিছন থেকে উস্কানি দেবেন না। টনি আপুর সঙ্গে আমার কখনো দেখা হয়নি, আমার পরিচিতও নয়। তিনি কিংবা বারিশা, দিন শেষে তারা সবাই পরিশ্রমী।